ওয়েলকাম ফ্রেন্ডস। প্রধান শিক্ষককে যদি সারপ্লাস করে দেয় করণীয় কি? মালদহ জেলার বৈষ্ণবনগর চক্রে দুটো স্কুলে এমন রিপোর্ট দেওয়া হয়েছে, প্রধান শিক্ষককে সারপ্লাস ঘোষণা করা হয়েছে। আপনাদের কমেন্টে জানতে পারি করণীয়। প্রথমে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে নিয়ম সেটা একটু আলোচনা করব। কোন স্কুলে ছাত্র সংখ্যা কমে গেলে, শিক্ষকের সংখ্যা প্রয়োজনের থেকে বেশি হয়ে গেলে শিক্ষকদের সারপ্লাস করা হয় এবং অন্য স্কুলে বদলি করে দেওয়া হয়। তবে সাধারণত নিয়ম অনুসারে প্রধান শিক্ষককে সারপ্লাস করা যায় না, কারণ প্রতিটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ থাকাটা বাধ্যতামূলক। কিন্তু কমেন্টে আপনারা জানিয়েছেন যে মালদহ জেলার বৈষ্ণবনগর সার্কেলে দুটো স্কুলে এমন রিপোর্ট দেওয়া হয়েছে। হয়তো এই রিপোর্ট ভুলবশত বা কোনো বিশেষ কারণে সারপ্লাস বা উদ্বৃত্ত যদি ঘোষণা করা হয়ে থাকে, তবে কিছু পদক্ষেপ আপনাকে করতে হবে। আপনি যদি প্রধান শিক্ষক হয়ে থাকেন এবং আপনাকে যদি সারপ্লাস করে দেয়, প্রথমে আপনার করণীয় দপ্তরে যোগাযোগ করুন এবং লিখিত কমপ্লেন করুন। প্রথমেই আপনার স্কুল পরিদর্শক চক্রের অর্থাৎ এসআইএস এর সাথে দেখা করে বিষয়টি নিয়ে কথা বলতে হবে, আলোচনা করতে হবে, জানতে হবে যে কোন নিয়মের ভিত্তিতে বা ভুলবশত এই রিপোর্ট তৈরি হয়েছে কিনা। এরপরে আপনি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ মালদহ চেয়ারম্যান, সচিব বা সংশ্লিষ্ট ডিআই স্যার বা ম্যাডামকে সম্বোধন করে একটা লিখিত কমপ্লেন বা আপত্তি জমা দিবেন। সেখানে উল্লেখ করবেন যে প্রধান শিক্ষকের পদটি একটা নির্দিষ্ট পদ এবং সারপ্লাস তালিকার বাইরে রাখা উচিত। আপনার শিক্ষক সংগঠনের সাহায্য নিতে হবে আপনাকে। পশ্চিমবঙ্গের বর্তমানে সব থেকে সক্রিয় শিক্ষক সংগঠন, নাম বলছি না, আপনি শিক্ষক সংগঠনের সাহায্য নিন এবং আইনি জটিলতায় বেশ কিছু শিক্ষক সংগঠন ভালো কাজ করে, তাদের সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে ডিআই চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করুন, ডেপুটেশন বা স্মারকলিপি জমা দিতে পারেন। সাধারণত স্কুল শিক্ষা দপ্তরে যে উচ্চশ্রী বা শিক্ষা বদলি সংক্রান্ত যে নির্দেশিকা দেওয়া হয় সেটি ভালো করে খুঁটিয়ে দেখতে হবে। সেখানে পরিষ্কার বলা থাকে যে স্কুলের জুনিয়র বা সহকারী শিক্ষকদের ক্ষেত্রে এই নিয়ম কিভাবে প্রযোজ্য হবে। প্রধান শিক্ষককে সরানোর কোনো আইনি ভিত্তি না থাকলে সেই নোটিশটি আবেদনের সঙ্গে যুক্ত করে দিন। অবশ্যই ডিপিএসসি বা এসআই অফিস থেকে যদি কোনো পজিটিভ সাড়া না পান, জোরপূর্বক যদি বদলির অর্ডার চলে আসে, তাহলে আইনের দরজা খোলা আছে। কোন আইনজীবীর সঙ্গে পরামর্শ করে রিট পিটিশন দাখিল করুন। সাধারণত প্রধান শিক্ষকদের ক্ষেত্রে আদালত এই নিয়ম বহির্ভূত আদেশের ওপর দ্রুত স্টে দিয়ে দেয়। সবার আগে আপনাদেরকে এই কথাই বলবো যে স্থানীয় শিক্ষক সংগঠন এবং অপর বিদ্যালয় পরিদর্শক অফিসে গিয়ে লিখিতভাবে বিষয়টি নিয়ে কথা বলুন এবং দ্রুত কার্যকর এবং সমাধান হবে। অবশ্যই আপনাদের প্রয়োজনীয় যে কোনো সমস্যার সমাধান কিছু জানতে চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। সঙ্গে শিবরাম। প্রত্যেকটা কমেন্টে আমার সাধ্যমতো আপনাদের সঙ্গে পরামর্শ দেব। আসুন সবাই মিলে বলি বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।